যেহেতু আমরা কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, সেজন্য আমরা ডাব গাছ থেকে ডাব পেড়ে তারপর আমরা কেটে খাচ্ছি। কারণ মালয়েশিয়াতে প্রচণ্ড রকমের গরম। যারা গ্রামে আছেন তারাই বুঝতে পারবেন আসলে গ্রামে যে কত কষ্ট, কত গরম। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমরা আজকে চলে আসলাম পুঁই শাকের বাগানে। আসলে 3 থেকে 4টি ডাঁটা আমরা এখানে মাটিতে গেড়ে রাখছিলাম, তো সেগুলো আজকে আমরা মাচা দিব। তো আজকে আমরা চলে আসলাম অন্য একটি বাগানে। এখানে একটি বাঁশের ঝাড় আছে, তো এই বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে তারপরে আমরা মাচা দেওয়ার জন্য প্রস্তুত করব। তো চলে আসলাম এখন। বাঁশগুলোকে কেটে ছোট ছোট করে খুঁটি বানাচ্ছি। তো এই খুঁটিগুলো গেড়ে আসলে মাচা তৈরি করব। তো আমরা চলে আসলাম বাঁশগুলোকে নিয়ে। বাঁশগুলোকে এখন ছোট ছোট সাইজ করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খুঁটিগুলো বানানো হয়েছে, এখন এর উপর থেকে মাচা দেওয়া শুরু করব। তো বাঁশগুলোকে যতটা পরিমাণ লাগবে ওই সাইজ অনুযায়ী কেটে গাছের ডালগুলো পরিষ্কার করতেছি এখন। তো যেহেতু আমরা কলা গাছের বাগানের মধ্যে মাচাটা দিতেছি, তো কলা গাছের পাতাটা আগে কাটতে হলো। তো এভাবে সাইজ অনুযায়ী বাঁশগুলোকে কেটে তারপরে আমরা মাচা দেওয়ার জন্য প্রস্তুত করলাম। দুই পাশে আমাদের আড়ি দেওয়া শেষ, এখন আড়াআড়িভাবে আমরা আড়িগুলো দিতেছি এবং বেঁধে দিচ্ছি। কারণ যে কোনো ভারীতে যেন বাঁশগুলো পড়ে না যায়, সে কারণে আমরা রশি দিয়ে দুই পাশেই বেঁধে দিচ্ছি। তো এই কাজে আমাকে সাহায্য করেছে আমার বাবা। আসলে দুই বাপ্পাটা একসাথেই থাকি, একসাথেই কাজ করি। তো কাজের ফাঁকে একটু অবসর সময়ে আসলে এই মাচাটা দিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনাদের বাড়িতে যাদের ছোটোখাটো এরকম মাচা দেওয়ার প্রয়োজন হয়, আপনারা এইভাবে দিবেন। তো আমাদের কমেন্ট করে জানাবেন আসলে মাচাটা কেমন হলো। সকলের আমাদের এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে চ্যানেলটিকে ফলো করবেন।